মানুষ নিজের অজান্তেই এমন কিছু ভুল করে থাকে, অনেক সময় সেখান থেকে বেরোনোর আর কোনো উপায় থাকে না। হিংসে এমন একটা জিনিস যেখানে নিজের প্রিয়জনদেরও খুন করতে দ্বিধাবোধ হয় না। আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যেটা কালেক্ট করা হয়েছে আমার এক ফ্রেন্ডের থেকে। ঘটনাটা গুজরাটের সুরাটের এক একান্নবর্তী পরিবারে সবাই সুখের জীবন ধারণ করছিল। সেই বাড়িতে 12 জন সদস্য ছিল এবং তার মধ্যে প্রধান ছিল একজন প্রবীণ, অর্থাৎ 3 ভাই ছিল। যেই প্রবীণ লোক ছিল তাদের বাবা ছিলেন। 3 ভাই যখন বড় হয়, যে যার মতন বিয়ে করে আলাদা থাকতে শুরু করে। ঘটনাটা 2011 সালের আগস্ট মাসের ঘটনা। একসময় পরিবারের সম্পত্তি ভাগের বিষয় আসে। সেই নিয়ে 3 ভাইয়ের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব হয় এবং এক পর্যায়ে তারা একে অপরকে খুন করারও হুমকি দেয়। ব্যবহারজনিত কারণে বাড়ির সবথেকে প্রবীণ সদস্য 2 জন ভাইকে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সম্পূর্ণ সম্পত্তি, এবং এক ভাই বাদ পড়ে যায়। প্রচণ্ড রাগে দুঃখে সে নিজের বাড়িতে চলে আসে। ঠিক তার 7 থেকে 8 দিন পর বাকি 2 ভাই নিখোঁজ হয়ে যায়। তাদের শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি। সমস্ত দোষারোপ এসে পড়ে শেষের ভাইয়ের উপর। কিন্তু আশ্চর্যের বিষয়, এক কানা করি প্রমাণও পাওয়া যায়নি সেই বিষয়ে। প্রমাণের অভাবে তার শাস্তিও হয়নি, কিন্তু সবাই জানতেন কাজটা তিনি ছাড়া কেউ করেনি। এইসব ঘটনা যাওয়ার বেশ কিছুদিন পর সেই শেষের ভাইটি একদিন একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। হঠাৎ শুনতে পায় তার পেছনে 2 জন ফিস ফিস করে কথা বলছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু ফিস ফিস করে বলেই চলেছে। সে হাঁটতে থাকে, দেখে লোক দুটোর ছায়া তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। সে ভীষণ ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে দেখতে পায় ছায়াগুলো খুব তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে ছায়াগুলোকে দৌড়াতে দেখছে না, যেন মনে হচ্ছে উড়ে উড়ে তার দিকে আসছে। পেছনে ফিরে তাকানোর সাহস পায় না সে। বাড়ি পৌঁছে যায়। একসময় বাড়ি পৌঁছে যায় এবং রাতেই অসম্ভব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নে কাউকে তিনি বলতে শোনেন, আমাদের বিচার চাই, আমাদের মুক্তি চাই। তার মনে হয় যেন এটা স্বপ্ন নয়, কেউ কানের কাছে এসে ঘুমের মধ্যে তাকে ফিসফিস করে বলে গিয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার স্ত্রীকে খুলে বলে সব কিছু। পরের 2 দিন ঠিকঠাকই ছিল। 2 দিন পর হঠাৎ তার ঘরে কারো উপস্থিতি সে লক্ষ্য করে। মনে হচ্ছে তার চারপাশে কেউ বা কারা হেঁটে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। সেই ফিসফিস শব্দ কানে আসছে। সে আর সহ্য করতে পারে না সেই ফিসফিস শব্দগুলো। সে বুঝতে পারে তার সাথে কিছু একটা অদ্ভুত ঘটে চলেছে এবং সে আন্দাজও করতে পারে কী কারণে ঘটছে। সেই রাতের বেলাতেই সে দেখতে পায় বিছানায় শুয়ে তার পাখার উপর 2 কালো বেড়াল 2 পাখার ব্লেডের ওপর বসে তার দিকে এক দৃষ্টিতে জলজল চোখে তাকিয়ে আছে আর গো গো করে ভয়ঙ্কর শব্দ করছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিনই সে এক তান্ত্রিকের কাছে যায়, কিন্তু কোনো সমাধান সে পায়নি। অনেক রকম চেষ্টা করেও সেই সব ভয় থেকে সে মুক্তি পায়নি। এত উৎপাতের মধ্যেও বারবার তার কাছে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, তাদের বিচার চাই, তবেই তারা তাকে মুক্তি দেবে।
সেই ভাই তার সমস্ত দোষ বুঝতে পারে এবং সেটা স্বীকার করে আইনের কাছে। সম্পত্তির লোভে সে তার ভাইদেরকে কুপিয়ে মেরে জঙ্গলে পুঁতে এসেছিল এবং তারপর সেই জঙ্গল থেকে তার ভাইদের কঙ্কাল উদ্ধার হয়। স্বীকার করার পর থেকে আর কোনো সমস্যা হয়নি তাদের। এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।